আলহামদুলিল্লাহ। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা ক্লাস করতেছিলাম, তো ল্যাপটপ থেকে আর কি স্ক্রিন শেয়ার করতে পারছিলাম না, বিধায় শেষ পর্যন্ত আমরা মোবাইল থেকে আবার স্ক্রিন শেয়ার করলাম। তো যাই হোক, গত ক্লাসে আমাদের পড়ানো ছিল এই যে 36 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল খলক নজরু সুজুদু, তারপরে হচ্ছে আল খলকুল্লাহি, এই সম্পর্কে আমাদের শব্দার্থ ছিল। তো যে বিষয়টা একটু আগে বলছিলাম যে সা এবং ফা, সা অর্থ হচ্ছে অবশ্যই বা অচিরেই, আর ফা হচ্ছে ফলে, তাই, তখন। তো এগুলো কখন ব্যবহার হয়? এগুলো অধিকাংশ ক্ষেত্রে যখন ফেল শুরু হয়, অর্থাৎ ফেলের শুরুতে এগুলো ব্যবহার হয়। এগুলো কখনো ইসমের শুরুতে ব্যবহার হয় না। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্যবার এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেছেন কোরআনে, যেমন সায়াকুলু সুফাহা, ফাসাউফা তা'লামুন। তো এগুলো খুব গুরুত্ব বোঝানোর জন্য এবং খুব জরুরি বিষয় বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে থাকেন। তারপর আমরা আলোচনা করতেছিলাম এই যে 37 নম্বর পৃষ্ঠা মাঝখানে, দেখতে পাচ্ছেন কিনা? আল্লাহ কিতাবে লেখা আছে, হাল করাতা কিসসাতাল আসাদি, তুমি কি সিংহের গল্পটি পড়েছ? লা মা করাতুহা, না আমি তা পড়িনি। লা এটা হচ্ছে কি উত্তরের ক্ষেত্রে লা। তারপরে হচ্ছে মা করাতুহা, আমি তা পড়িনি, এটা হচ্ছে মাজি। তারপর কি লেখা আছে? সা করউহা গদান, অচিরেই আমি তা পড়ব। তো এই সা এর ব্যবহার বিধিটা নিচে দেওয়া আছে, এরকম অন্যান্য মাছদারগুলো দিয়ে এখানে কিছু দেয়া আছে, যেমন সায়া করউ, সে অচিরেই পড়বে। সায়াকতুবু, সে অচিরেই লিখবে। সায়াংজিল, সে অচিরেই নামবে। তারপরে এভাবে আমরা প্রত্যেকটা শব্দগুলো আমরা শিখে নিব। তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ফায়ের যে ব্যবহার বিধিটা, ফায়ের ব্যবহার বিধিটাও আমরা প্রয়োগ করতে পারি বিভিন্ন কি বলে ফেল দ্বারা। আমরা ফেল থেকে আমরা এগুলো প্রয়োগ করতে পারি, যেমন কি বলে এটা, ফা ফা ইয়ালামু, এরকম কিছু আমরা নিজেরা ব্যবহার করতে পারি। আর আরেকটা বিষয় আমি বুঝাই দিই, ফা শব্দটা পূর্ববর্তী কোনো বাক্যের ব্যাখ্যার জন্য পরবর্তী কোনো ফেলের শুরুতে ব্যবহার হয়। আবারও বলছি, ফা শব্দটি পূর্ববর্তী কোনো বাক্যের ব্যাখ্যার জন্য পরবর্তী কোনো শব্দের শুরুতে, এবং অবশ্যই শব্দটি হতে হবে ফেলের শুরুতে ফা এই শব্দটি ব্যবহার হয়। যেমন ফলে সে এই কাজটা করেছে, যেমন জরবা জাইদুন, জায়েদ মেরেছে কাকে? আমরন। জরবা জাইদুন আমরন, জায়েদ আমরকে মেরেছে। যাই হোক, এগুলো আমরা শিখে নিব ইনশাআল্লাহ। তারপর আমাদের সামনে যেহেতু একটা বর্তমানে আমাদের এরপর আমাদের সামনে ক্লাস হচ্ছে আদ-দারসুস সাদিস, সপ্তম পাঠ। তারপর আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আদ-দারসুস সাদিস। এখানে কিছু মাজদার রয়েছে, যেমন আল কওলু, আস-সাওমু, আত-তাওবাতু, আল কওমু। আল কওলু, এগুলোর শেষে দেখুন নুন লেখা আছে বাবে নাসর আনসুর থেকে। তো যে বিষয়টা এখানে লক্ষণীয় তা হচ্ছে কি, তা হচ্ছে হলো আমরা জানি না স র, এখানে 3টে অক্ষর রয়েছে না স র, কিন্তু আল কওলুর মধ্যেও যদি কফ ওয়াও লাম রয়েছে, তবুও ক ওয়া লা হয়নি কেন? তারপরে হচ্ছে সওয়ামা, তাওয়াবা, এরকম কেন আমরা বলছি না? আমরা কলা ইয়াকুলু কেন বলছি? আমাদের আবুতার মেজর সাহেব এখানে নিচে লিখে দিয়েছেন যে কলা কলাত, কুলতা কুলতি কুলতু, ইয়াকুলু তাকুলু তাকুলু তাকুলিনা আকুলু। তো উনি এখানে সহজ করার অর্থে মাত্র 5টি করে দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ, আমরা তো এগুলো ইতিপূর্বে 14টি করেই পড়তে পারি আলহামদুলিল্লাহ। তো আমরা এইভাবে 5টি না শিখে কি বলবো, 14টি করে শিখবো ইনশাআল্লাহ। কলা কলা, কলু কলাত, কলাতা, কুলনা কুলতা, কুলতুমা কুলতুম, কুলতি কুলতুমা, কুলতুন্না কুলতু কুলনা। এভাবে ফেল মুজারের গর্দানটা যদি আমি বলি, ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা, তাকুলু তাকুলানে ইয়াকুলনা, তাকুলু তাকুলানে তাকুলুনা তাকুলুনা, তারপরে তাকুলিনা তাকুলানে তাকুলনা, আকুলু নাকুলু। এরপরে নিচে দেয়া আছে কুল কুলি, এটা হচ্ছে আমরের সিগা,
একটা হচ্ছে মুজাক্কারের জন্য, একটা হচ্ছে মুআন্নাসের জন্য। আর লা তাকুল লা তাকুলি, তুমি বলো না, অর্থাৎ একটা মুজাক্কার একটা মুআন্নাস, নাহি। এগুলো হচ্ছে গর্দানের বিষয়। তো এখন প্রশ্ন হচ্ছে কি কওয়ালা কেন হলো না? ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এরপর নিচে আপনারা যদি লক্ষ্য করেন, নিচে লেখা আছে যে আর নাওমু ঘুমানো, আল খৌফু ভয় করা। তো যাই হোক, আর নাওমু আর আল খৌফু এই দুটো মাজদার কিন্তু আবার বাবে সামিআ ইয়াসমাউর, খেয়াল করেছেন আপনারা? বাবে সামিআ ইয়াসমাউর। তো এখন বাবে সামিআ ইয়াসমাউ থেকে যে মাজির গর্দানটা বাবে নাসরা ইয়ানসুরু এর মতোই হবে। যেমন ইতিপূর্বে আমরা গর্দান কি টেনেছিলাম, কলা কলা কলু কলাত কলাতা কুলনা, এভাবে না? তো আর নাওমুটাও এভাবে আমরা টানবো, নামা নামা নামো নামাত নামাতা, নিম্না নিমতা নিমতুমা নিমতুম নিমতি নিমতুমা নিমতুন্না। মানে প্রথম ছয়টি কিছুটা কাছাকাছি হবে, এরপর নিমতা হবে। হ্যাঁ, নিমতা নিমতুমা নিমতুম। আর আগেরটা কি বলেছিলাম আমরা? কুলতা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না। আর এটা হবে নিমতা নিমতুমা নিমতুম নিমতি নিমতুমা নিমতুন্না। ইয়ানামু ইয়ানামানে ইয়ানামুনা তানামু তানামানে ইয়ানুমনা, এভাবে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপর এখানে আল খৌফুর মাজদারটা আছে। আপনারা অনুগ্রহ করে পরবর্তী ক্লাসে এই 6টি মাজদার শিখে আসবেন, যেহেতু অনেকদিন গ্যাপ গিয়েছে, আমি আর অতিরিক্ত পড়া দিচ্ছি না। আর হচ্ছে গিয়ে জমিরের যে পড়াটা ছিল, জমিরের পড়াটা অনুগ্রহ করে শিখে আসবেন। জমিরে মারফুআয়ে মুনফাসিল ছিল, জমিরে মারফুআয়ে মুত্তাসিল, এ দুটো তো আমরা পারার কথা। এর পরের যে জমিরগুলো, বাকি জমিরগুলো আছে, এগুলো আমরা শিখে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকুই ক্লাস, আর বাড়াচ্ছি না। আর যেহেতু আলহামদুলিল্লাহ 9:30 থেকেই ক্লাস করা শুরু হয়েছে, নেটওয়ার্কের কারণে আমাদের প্রত্যেকটা মানে প্রতিটি কথা আপনাদেরকে অবশ্য পড়া ধরেছিলাম, তো পড়া ধরার বিষয়টা মিসিং হয়েছে, অর্থাৎ এটা আমি রেকর্ডের মধ্যে আনিনি। তো যাই হোক, পড়াগুলো শিখে রাখবেন ইনশাআল্লাহ, আর পেছনের পড়াগুলো অবশ্যই রিভার্স দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।